গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আজকের এই ব্লগে থাকছে অনেক কিছু। তখন এই ব্লগটা যখন আমি শুরু করি তখন হচ্ছে বিকেল 4:30 কিংবা 4:45 মতন হবে। আমি আর মা মিলে যাচ্ছিলাম ধুবড়িতে। অ্যাকচুয়ালি সেদিন সকাল থেকেই প্ল্যান ছিল যে দিভাই আর জিজু আমাদের বাড়িতে এসে থাকবে। তো তাই ওরা চলে এসেছিলো আমাদের বাড়িতে প্রায় 3:30-র মধ্যেই। অল্প টাইম গল্প করে চা টা খেয়ে তারপরে জিজু আমাকে আর মাকে নিয়ে বেরিয়ে গেছিলো ধুবড়ির জন্যে, কারণ জিজুরও বাড়িতে কিছু কাজ ছিল। তো দিভাই তাই ঘরে একাই ছিল আর আমি আর মা জিজুর সাথে আমরা যাচ্ছিলাম ধুবড়িতে আমাদের কিছু কাজ ছিল তাই। তো দিভাই বলছিল যে ও একাই থাকবে বাড়িতে, ও আর ধুবড়ি আসবে না, তাই ওকে আমরা আর জোরও করিনি। তো ঘরেই ছিল আর আমি আর মা যাচ্ছিলাম। তো আমাদের কিছু টুকটাক কাজ ছিল ধুবড়িতে, আর সেটা সেদিন না করলে হতো না। আর মার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও ছিল, তো বাবার যেহেতু অফিসে কাজ ছিল বাবাও আসতে পারছিল না সেই সময়টা। তো তাই আমি মাকে নিয়ে যাচ্ছিলাম। তো জিজু যেহেতু ছিল আমি না আসলেও পারতাম, বাট তখন এই জিনিসটা মাথাতেই আসেনি, বিকজ বাবা অলরেডি ডক্টরের কাছে ওয়েট করছিল মার জন্যে। আর সেটা আমরা জানতাম না। আমি জানি যে বাবা ধুবড়িতেই আছে, কোনো কাজের জন্য ব্যস্ত আছে, বাট বাবা কাজ করে টাইমলি ডক্টরের কাছে চলে এসেছিলো। তো তারপর আমি মাকে ওখানটায় ড্রপ করে তারপর আমি চলে আসি জিজুর সাথে। জিজুর কিছু কাম থাকে বাড়িতে, তো ওখান থেকে তারপরে আমাকে নিয়ে চলে আসে জিজু। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমরা অলমোস্ট আর পেয়েই যাব, আর বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা ধুবড়ি ঢুকেই গেছি অলমোস্ট। তো যাই হোক, এখন আমরা বাকি টুকটাক কাজগুলো করে তারপরে আমরা আবার বাড়ির জন্য রওনা দেবো। তো মাকে ড্রপ করে তারপরে জিজুর কিছু কাজ টাজ সেরে তারপরে আমি আর জিজু আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে, বিকজ মাদের অল্প টাইম লাগবে, আর যেহেতু বাবা ছিল তো তাই আমি আর ওখানটায় ওয়েট করিনি, আমি জিজুর সাথে চলে এসেছি গড়িপুরে। তো আসার পথে জিজু আর আমরা ঢুকেছিলাম দোকানে, আর সেখান থেকে সিঙ্গারা, কালাকাঁদ, তারপর জিলাপি, আর হচ্ছে আরেকটা কিছু একটা মিষ্টি, ও হ্যাঁ, খেজুরা গুড়ের রসগোল্লা আমরা নিয়ে তারপর আমরা বাড়িতে ফিরেছি। বিকজ তখন বিকেলে আর কি খাবো, আর মারা যখন আসতো তখন অলরেডি রাত হয়ে গেছিলো, রাত ইন দ্য সেন্স 7:30-8টা মতন হয়ে গেছিলো। অত রাতে কিছু পেতেও না বাবা। তো তাই আমি আর জিজু মিলেই সবটা নিয়ে এসেছিলাম। দিভাই বাড়িতে ওয়েট করছিলই, আর ও চা বানাচ্ছিল, ওকে আমরা ফোন করে আগের থেকে বলে দিয়েছিলাম যে আমরা চা খাবো, একটু বানিয়ে রাখবি।
তো ওইদিকে ও চা বানাচ্ছিল আর এখানটা আমি সব প্যাকেজগুলো খুলছিলাম, বিকজ জিজুর খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি সব বাড়বো আর কি। তো তার জন্য এখানটায় সব রেডি করে রাখছিলাম। আর এই দেখো এখানটায় ও চা বানাচ্ছিল। ও বলছিল এখানটায়, আমি ওকে বলেছিলাম যে তুই কার কার জন্য চা বানাচ্ছিস, অ্যান্ড শি ইজ লাইক কি ফর এভরিওয়ান। তো সবার জন্যই চা বানাচ্ছিল। মা আর বাবাটা তো উঠিয়ে রাখবে, আর আমরা তিনজন খাবো আর কি এখন। তো এই তো চা বানানো এখানটা অলমোস্ট কমপ্লিট। আর এখন আমি খালি প্লেটিংটা করব, করে জিজুকে দেবো আগে, তারপরে আমরা খাবো। সিঙ্গারাটা ইজ মাই অল টাইম ফেভারিট। আর সিঙ্গারার সাথে যদি মিষ্টি থাকে তাহলে আমার আর কিছু লাগে না, বিকজ আমি সিঙ্গারার সাথে মিষ্টি খাওয়াটা খুব প্রেফার করি। মানে খালি সিঙ্গারা চাটনি দিয়ে আমার খেতে ভালো লাগে না, সিঙ্গারা রসগোল্লা থাকলে এরকম তাহলে খেতে ভালো লাগে। আর মারা বলা মতে যে এরকম সিঙ্গারা মিষ্টি একসাথে খেলে তাহলে অ্যাসিডিটি হয় না, তো সেটার জন্য আমার ভালো লাগে খেতে। আর আমি কিন্তু এখন দুধ চা খুব একটা খাই না, খাই খুব মানে খুব কম, রেয়ার কেসে খাই, যখন মাথা ব্যথা বা এরকম টাইপের কিছু হয় তখন আমি খাই। তাছাড়া আমার চা এখন খুব একটা নেশা নেই। হ্যাঁ, কখনো আমি রেড টি সকালে খাই, তাছাড়া খাওয়া হয় না। তো এটা আমি জিজুর জন্যে বাড়ছিলাম, জিজু কিন্তু এতগুলো খায়নি, সবটাই একটা একটা খেয়েছে, বাট আমি প্লেটিংয়ের জন্যে বেসিক্যালি জিজুকে দিয়েছিলাম। খালি আই থিঙ্ক সন্দেশটা দুটো মতন খেয়েছিল আই গেস, তাছাড়া সিঙ্গারা এসব কিন্তু খায়নি। তো তারপর ওখান থেকে আমি আর দিভাই নিয়ে নিয়েছিলাম, তারপর ওখান থেকে আমরাই খেয়ে নিয়েছিলাম। আর মা বাবার জন্য সবটা রেখে দেওয়া হয়েছিল। জল খাবো। আমরা যখন খাচ্ছিলাম তখন দেখি মারাও চলে এসছে। জিজুর খাওয়া হয়ে গেছিলো, আমার আর দিভাইয়ের খাওয়া অলমোস্ট হয়ে গেছিলো, ততক্ষণ দেখি মারা চলে এসছে। তো তারপর আমি মাদের জন্য চা বানাচ্ছিলাম, আর এখানটায় সবটা আমি গরম করে রেখে দিয়েছিলাম। তো তারপর মা এসে খেয়েছে, বাট বাবা সিঙ্গারাটা খায় না। সন্ধ্যার সময় আগে বাবা খেত, বাট এখন বাবা খায় না আর, বিকজ বাবা ভয় পায়, অফকোর্স আমারও ভয় লাগে, তার জন্য আমরাও দিই না। তো খাওয়া দাওয়া করে ওই রুমে বাবা আর জিজু বসে কথা বলছিল, তো তাই আমি, মা আর দিভাই আমরা তিনজন মিলে এখানে বসে কথা বলছিলাম। মা ওখানেই ছিল, তারপর মাকে ডেকে আনা হয়েছে। তারপরে হঠাৎ করে প্ল্যান হয়, অ্যান্ড দেন আমি আর দিভাই বেরিয়ে যাই একটু ফুচকা পাপড়ি চাট খেতে। তো আর কিছু কাম ছিল আমাদের, মানে আমার কিছু অ্যাকচুয়ালি দিভাই ওয়াল হ্যাঙ্গিং কিছু জিনিস নিয়ে এসেছিলো, তো ওটা লাগানোর জন্যে আমাদের বোথ সাইড টেপ যেটা থাকে ওটা কিনতে যাওয়ার ছিল। তো তার জন্য আমরা বেরিয়েছিলাম। মেইনলি আমাদের খাওয়ার ইচ্ছে ছিল ফুচকার পাপড়ি চাট, তো ওই কাজে এই কাজটাও হয়ে যাবে আর কি। তো তার জন্য আমরা বেরিয়েছিলাম। তো তারপর আমরা প্রথমে গেছিলাম বেকারিতে গিয়ে আমরা ওখানটায় কেক নিয়েছিলাম, আর কিছু প্যাটিস এরকম নিয়েছিলাম, বন এসব নিয়েছিলাম, তার সাথে দুটো গ্লু নিয়েছি, দুটো টেপ নিয়েছিলাম, সেলো টেপগুলো। তারপর ওখান থেকে আমরা গেছি ফুচকা খেতে। ইটস গুড। তো ফুচকার ক্লিপিংসতে আমি ভুলে গেছি, পাপড়ি চাট খেয়েছি। তারপরে এখানে দেখো আমরা গণেশ মন্দিরে এসেছিলাম একটু ফটোস ক্লিক করতে, বাট ঢুকে দেখি এরকম কিছু প্রোগ্রামের জন্যে সাজানো হয়েছে। প্রথমে ভাবছিলাম যে বিয়ে হবে, তারপর দেখি না, ঠাকুরেরই কিছু ছিল একটা উৎসব, তার জন্যে এত সুন্দর করে সাজানো হয়েছে। তো ওখান থেকে ফেরার পথে আমরা ঢুকেছিলাম এই দোকানটাতে, যেখানটা শুধু মেখলা বা অ্যাসামিজ সব কিছু বিক্রি করা হয়। তো এই দোকানটাতে অনেক দিন ধরে ঢুকবো বলে ভাবছিলাম, একবার আমি আর মা গেছিলাম, তো তারপরে এখন দিভাইকে নিয়ে গেছিলাম। তো এখানে কালেকশনস খুব ভালো। আর এখানটায় দিভাই নিয়েছে একটা জুয়েলারি। আনোর লগত ব্রেকটা আছে। আর এই মেঘলা বিলাসের কেনেকুৱা প্ৰাইচ? এইটো মুগা মানে তো সেইটোৱে। এই তো এখানে আমরা কিছু জুয়েলারির কালেকশন দেখছিলাম। তো দিভাইয়ের মেইনলি জুয়েলারি নেওয়ার ছিল অ্যাসামিস,
তাছাড়া ওর কাছে বাকি সব কিছু তো আছেই, অ্যাকচুয়ালি আমি সবার কাছে আছে এসএমএস মেখলা এসব। বেশি না। তো তারপর ও নিয়েছে যেখান থেকে ও আংটি দেখছিল, তো এখান থেকে আমাদের এই আংটিটা খুব পছন্দ হয়েছে। ও নিতে চাইছিল মাল্টি কালারের, বাট এটা ভালো লেগেছে তো এটাই নিয়েছে ও। আর এই তো দেখো এখানটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমরা এইগুলো লাগিয়েছি, বাট এটা লাগানোর পেছনে অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে। তোমরা এখন দেখলে বুঝতেই পারবে, দিভাই লাগিয়ে নিয়ে যখন তাকিয়েছে পেছনে, ওটা খুলে আবার পড়ে যাচ্ছিল। ভীষণ ডিফিকাল্ট লাগানো এসব। ঠিক আছে। এটাই হবে, সেলটিপ লাগাতে হবে এটাতে। এটা লাগানোটা হয় না। তারপর এখানে আমি এসছি চেষ্টা করতে, যে দেখি লাগাতে পারি না নাই। তো ওইসব তো লেগে গেছিলো, বাট এই মাঝখানেরগুলো খুব ডিস্টার্ব হচ্ছিল, লাগছিলই না। তো যাই হোক আলটিমেটলি লাগেনি, তারপর বাবাই লাগিয়েছে। তারপর রাত্রে খাবার খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম, আর রাতে খাবারে ছিল ধোকার ডালনা, পাঁপড় ভাজা, মিক্স ভেজ, সয়াবিন আলুর তরকারি, ডাল, ভাত। না না যে এখন লুডো এই হাত দিয়ে খেলো লুডোটা দেখতে এরকম করে হয় না সবসময় ডাইন হাত দিয়ে কাজ করা ঠিক আছে এই যে বাগাতে মারলেই হয় আর দিকে দেখে না রাগ আমার তো প্যাকেট ঢুকে রাখছিলাম আমি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি এই ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে অন্য একটা ব্লগে।